শরীয়তপুরে রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসকের ওপর মব করে হামলার ঘটনা ঘটেছে। কক্ষ থেকে টেনে হিঁচড়ে মারধরের ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজে। গুরুতর আহত ওই চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুর সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় চিকিৎসক নাসির ইসলামকে কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর করছে একদল লোক। মাটিতে লুটিয়ে পড়ার পরও ভবনের বাইরে নিয়ে কয়েক দফায় হামলা চালানো হয় তার উপর। নিজেকে রক্ষার চেষ্টা চালিয়েও ছাড় পাননি তিনি। এতে মাথা ফেটে গুরুতর জখম হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত লাল মিয়া কাজী নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন স্বজনরা। এরপরই জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকের ওপর এই তাণ্ডব চালানো হয়। গুরুতর অবস্থায় ওই নবীন চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। যেহেতু পেশেন্টের একটা ইন্টারনাল হেমারেজের সংখ্যা থাকে, তো সেক্ষেত্রে ওনারা বললেন যে জার্নি করলে হেমারেজ আরও বাড়তে পারে, তো তাদের তত্ত্বাবধানে তারা একটা অবজারভেশনে পেশেন্টকে আমরা আসলে ট্রিটমেন্ট দিয়েছি। চিকিৎসক যদি নিরাপদ না হয় মেডিকেলে, তাহলে তারা কিভাবে চিকিৎসা করবে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রশাসনে কি পদক্ষেপ নেয় আমরা ওইটাও দেখব। আমরা তো বিষয়ে এটার আইনগত পদক্ষেপ নিব এবং এটা আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রশাসনের। দলের হলে আমরা এটা দেখব, আইন তো আইনই, তো এই ক্ষেত্রে যে কোনো ছাড় দেওয়া হবে তাও না। আমরা অবশ্যই চাই যেন সুষ্ঠু বিচার হোক। খুবই ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।